তো আমরা এখন কোথায় এসেছি আমরা আছি সেই বিখ্যাত কাটরা মসজিদের সামনে। তো এখানে সাইডে মানে ঢোকার পথে অনেক নোটিশ বোর্ড আছে, এই যে দেখতে পাচ্ছ। এইগুলো তোমরা পড়ে নিতে পারো বা একটা গাইডকেও নিতে পারো। আমরা সবকিছু ভালোভাবে বোঝার জন্য একটা গাইড আঙ্কেলকে নিয়েছিলাম। সব নতুন বাবা মুর্শিদকুলি খাঁর আমলে এই মাঠের মধ্যে সপ্তাহদিন সবজি বাজার বসতো, যার জন্য জায়গাটার নাম হয়ে গেছে আজও সবজি কাটরা মসজিদ। কাটরা মিন্স হচ্ছে গঞ্জ বা বাজার, পাশাপাশি যে মিনার দুটো দেখছেন এর কাজ ছিল সকাল বিকাল উপরে উঠে আজান দেওয়া হতো, বাইনোকুলারদের শত্রুদেরকে ফলো করা হতো, নিচের ঘরগুলো মাদ্রাসা পড়াশোনা হতো, উপরে ঘরগুলোকে মুসাফিরখানা বলা হয়। মুসাফিরখানা মানে গেস্ট যারা আসতেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল উপরে ঘরগুলোতে। আমরা কোনো মন্দিরে গেলে বা মসজিদে গেলে মাথা নিচু করতে হয়, মসজিদে সম্মান জানাতে হয়, ওর জন্য হাইটগুলো সব নিচু করে দেওয়া রয়েছে। এটা মুর্শিদকুলি খাঁ তৈরি করে 1723 বছরে বানিয়েছে। চলো এটা চুন সুলকি দিয়ে গড়াইতে কোনো সিমেন্ট নেই। তোরা এই কোমরে মোমরে ভাবতো এগুলো এই দাদাটা তো একটা গাড়ি আমারটা গাড়ি চলে এটা হচ্ছে মেন মসজিদ। মক্কার যে কাবা মসজিদ তার প্যাটার্ন করা হয়েছে 1897 ভূমিকম্প হয়। আজ থেকে 150 বছর আগে ভূমিকম্পে মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে, সেটা কিন্তু আমরা মসজিদের ভেতরে ঢুকে অনুভব করতে পারবো। এই মসজিদটা পুরো ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে আছে। খিলান দেয়ালের মধ্যে যেসব চারকোনা করা খোপগুলো আছে এগুলোতে উন্নত মানের পাওয়ারফুল কাজ ফিট করা ছিল, বেলজিয়াম কাজ। জ্যোৎস্না রাতে যখন মূল লাইটটি কাছের মধ্যে পড়তো পুরো মাত্রা রিফ্লেকশন হতো। এগুলো ব্রিটিশ সরকার যার সময় এগুলোকে সব নষ্ট করে দিয়ে চলে যায়, এগুলোকে কুলঙ্গি বলা হয়। এই কুলঙ্গির মধ্যে নবদেব সব মাটি প্রদীপ ধরে দেওয়া হতো। এখনো দেখবেন অনেক পুরনো বাড়িতে এগুলো দেখা যায় কুলঙ্গি। আসুন সামনে আসুন। এইগুলো তো প্রদীপ দেওয়া হতো। মেন মসজিদটা কোনটা? এই তো মেন মসজিদ, এইটা বাঁধি, এটা হচ্ছে মেন মসজিদ। এর ভিতরে উঠে এটাই কি হতো? এই দেখো উপরটা ওই গম্বুজ ভেঙে গেছে 3টা। চলো না হ্যাঁ কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 6। দেখুন তাই নিচে খেয়াল করে দেখুন, যেসব ছোটো ছোটোগুলোকে দেখা যাচ্ছে এগুলোকে বলে বাংলায়। এই চাতালটার মধ্যে 2000টা আসন রয়েছে, চোখো চোখো আসন। এই আসনগুলোর মধ্যে বসে একসাথে 2000 লোক নামাজ পড়ার জায়গা। এটা নামাজ তো আজ থেকে 300 বছর আগে। এই যে দাদা উপরে বালাগুলো রয়েছে, উপর দিয়ে তাবু বা সামিয়ানা দেওয়া হতো, আসনে বসে যারা নামাজ পড়তো তাদের গায়ে রোদ বা বৃষ্টিটা না পড়ে। চাও আসুন বালা করা রয়েছে, বালা দিয়ে সামিয়ানা দিতে। এই বালা রয়েছে, বালা মক্কার যে কাবা মসজিদ তার প্যাটার্নটা করা রয়েছে 1897 ভূমিকম্পে মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে, 5টা ঢাকা ছিল, কভার করা ছিল, বাদিকটা বসে গেছে, কাত হয়ে গেছে। মুর্শিদকুলি খাঁ যাবো। মুর্শিদকুলি খাঁ যে 18টা নবাব, এই 18টা নবাবের মধ্যে এখন তো মুর্শিদকুলি খাঁকে কনভার্টেড, যিনি হিন্দু থেকে মুসলিম হয়েছে। মুর্শিদকুলি খাঁর ভালো নাম কি? সুধাংশু নারায়ণ মিশ্র, পিতার নাম দর্পনারায়ণ মিশ্র, দাক্ষিণাত্যে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান, বাঙালি হিন্দু ছিলেন। ছোটোবেলায় মুর্শিদকুলি খাঁকে এক ইস্পানি হাজি সাহেব ব্যক্তি তাকে চুরি করে নিয়ে এক মুসলিম কান্ট্রিতে, ওখান থেকে তার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। এই মোহাম্মদ হাদি যখন বড় হয়ে বুঝতে পারে আমি হিন্দু সন্তান, তখন হিন্দু সমাজে আসার চেষ্টা করে। তখনকার সমাজটা ছিল কঠোর, মেনে নেয়। তখনই মুর্শিদকুলি খাঁ রাগ এসে বিক্ষুব্ধ হয়ে আশপাশ থেকে বিভিন্ন ধরনের মন্দিরে মালমেটে দিয়ে এই মসজিদটাকে তৈরি করলো মুর্শিদকুলি খাঁ। এটাকে 2 বছরে 1723 থেকে 1724 মসজিদটা কমপ্লিট হয়। 25 নবাব মুর্শিদকুলি খাঁ মারা যায়। 1706 থেকে 1725 অব্দি নবাব মুর্শিদকুলি খাঁ রাজত্ব করেছিল 19 বছর। এই যে 18 নবাব, এর মধ্যে 5 জন ছিল আপনার স্বাধীন নবাব। তাহলে স্বাধীন নবাব কারা কারা ছিল? মুর্শিদকুলি খাঁ পরে সুজাতুল্লাহ সেজামা, তারপরে সারফাজ কালিউদ্দিন সিরাজ। সিরাজ কিন্তু আপনার শেষ স্বাধীন নবাব। মুর্শিদকুলি খাঁর সাথে সিরাজের কোনো সম্পর্ক ছিল না। আলিমুদ্দিন খান নাতি হচ্ছে সিরাজ, তাও কি মেয়ের ঘরের নাতি দহিত। সিরাজের আসল নাম কি?
মির্জা মোহাম্মদ মসকুন্দে বসার পর উপাধি পান সিরাজ। সিরাজ কথার অর্থ হচ্ছে রাষ্ট্রের প্রদীপ। 1757 সাল বৃহস্পতিবার 23শে জুন দুপুর 2টায় হয়েছিল পলাশীর যুদ্ধ। ওনারা মুশফিকুল খাঁ বলে গেছিলেন, আমার সমাধিস্থলটা এমন করে দেওয়া হবে সব রকম মানুষ আমার বুকের মধ্যে হেঁটে গিয়ে আমাকে দর্শন করবে, সুস্বাদ আলার মতো এক পুরো ধুলো আমার গায়ের উপরে পড়লেন, আমি পাপ থেকে মুক্ত হবো। লম্বায় মুশফিকুল খাঁ 4.5 ফুট আর এই সিরাজ ছিল 7 ফুট 2 তোলা। দেখতে একটু একটু লাগলে কি হবে, 7 ফুট 2, আমি কখন 6.5 ফুট 2, 5, 10, 11 মানে 5, 10, 11 মানে 7 ফুট মানে থেকে 1 ফুট 1 ইঞ্চি বেশি, 13 ইঞ্চি বেশি। ফটো তুলে দিন। পরে যাওয়ার সময় বলে দিই দাঁড়ান। যে গেটটা দিয়ে আমরা উঠে আসলাম আজ থেকে 300 বছর আগে ওটা ব্যাক সাইড ছিল, তখনকার সময় এটাই ছিল প্রবেশদ্বার গেট। হ্যাঁ, এখন যদি হাইওয়ে রোড হয়ে যাওয়া 2 সাইড থেকে ফোন করে দেয় যে ফ্রন্ট সাইডের পেছন দিক হয়ে গেছে, কেননা নবাবদের পিরিয়ডে এই নবাবরা ছিল খুব শৌখিনপ্রিয় আরামপ্রিয় লোক, তারা জলপথটা বেছে নিলেন, লোকও তা আসা করতেন। এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা গোবরনালা ঝিল বলা, যেটা এখন কেটে কেটে বসত বাড়িঘর হয়ে গেছে। এখন আমরা মুর্শিদকুল খাঁর বুকের উপরে হেঁটে যাবো। পশ্চিম কোন দিকে? এইদিকে। হ্যাঁ, এইটা মসজিদটা এখন পশ্চিম মক্কা খাবার শুরু হতো পশ্চিম। নামাজ পড়ার জন্য এরকম প্রচার করছে। আর মাটি এনে করা হয়েছিল সেটা হাজারদুয়ারিতে। নিচে আছে মুর্শিদকুল খাঁর কবর। আমরা বুকের উপরে দাঁড়িয়ে আছি, নিচে গেলে কবরটা দেখতে পাবো। এখানে প্রথমে 4 কোনা নেট ছিল, সবাই হেঁটে গেলে পায়ের ধুলোটা পড়তে আমাদের সমাজের এখান থেকে দেখা যেত। ব্যাপারটা চারিদিকে ভিজিটার চাপ ছিল না, এখন খুব চাপের জন্য সেন্ট্রাল দিকে তাকে ঢালাই করে দেয়, যেটা এখান থেকে দেখা যেত সেটা আমরা নিচে গিয়ে দেখি। আর আপনি যে ব্যাক সাইডে উঠে এসেছেন ঘুরে তাকান, দেখুন এটা কিন্তু সামনের দিকে, দেখেছেন কবরটা। ওইটা সদর হয়ে গেছে, এটা ব্যাক হয়ে গেছে। এটা হচ্ছে মুর্শিদকুল খাঁর কবর। দেখুন নতুন সমাজে কোনো মাটি রয়েছে, কোনো বাঁধানো নয়, যার হাইট হচ্ছে 6.5 ফুট লম্বা। অবস্থা খারাপ বলে সমাজ রয়েছে মাটি, ঠিক আছে। মুর্শিদকুল খাঁর প্রথম নবাব, দেখুন মুর্শিদকুল খাঁর প্রথম নবাব। সিরাজ তো পঞ্চম নবাব, সিরাজের নামটা বেশি হাইলাইট হয়। দেখুন সবাই সিরাজ সিরাজ করে। সিরাজের প্রথম সেনাপতি ছিল মির্জাফর। এই সিরাজ যখন যুদ্ধে জয়ী হয়ে গোবরনালা ঝিল দিয়ে পালিয়ে যায়, তখন দানসাপুর সিরাজকে ধরে দিয়েছিল। মির্জাফরের ছেলের নাম ছিল মিরন। দানসাপুরের নৌকো চালাতো, হাল চালাতো। আর সিরাজের যে ডাঙা জুতোগুলো হয় না, এই জুতো পরে বোরখা পরে যখন নৌকোয় পা দিয়েছিল, তখন জুতোর মাথাটা দেখে নিয়েছিল। ওই জুতো একমাত্র সিরাজই পরতো। তখনই সিরাজকে ধরে নিয়েছে মির্জাফরের বাড়ি গেটে মোহাম্মদ বেগ সিরাজকে মেরে দেয়। আপনার যে হায়াতুটা দেখতে এসছেন, এটা তো আসলে হায়াতুরি নয়। আসলে হায়াতুরি কে করেছে? সিরাজ, যেটাকে সিরাজের হিরাজির বলা হয় কাঠে। দেখুন এটা হচ্ছে আসলে হায়াতুরি, যেটা সিরাজ বানিয়েছিল। দেখুন এই মাঝখানেটা হচ্ছে আসলে হায়াতুরি, যেটা সিরাজ করেছিল। দেখুন নিচে পলাশির যুদ্ধ, উপরে মুর্শিদকুল খাঁ বাসস্থান। ওটা আসলে যেটা নদীগর্ভে চলে গেছে। আর এখন যেটা দাঁড়িয়ে আছে এটা মির্জাপুরের অষ্টম পুরুষ নবাব নাজিম হুমায়ুন বানায় সিরাজের 80 বছর পর। তাহলে মুর্শিদকুল খাঁ বাংলায় আসে 1702-এ, 9 পর দেখাশোনা করে 1706-এ, 25 থেকে 27 পর্যন্ত মারা গেছে। ওঠার সময় যে দুটো মিনার দেখালাম না, পেছনে দুটো মিনার ছিল, দেখেন এই কর্নার একটা ভেঙে গেছে, সেই মিনারের পাশে একটা ভেঙে গেছে। 4টি মিনারের কাজ ছিল, 4 কোনায় সকাল বিকাল আজান দেওয়া হতো। বাইরে থেকে কোনো শত্রু আসলে তাদেরকে দুর্গ হিসাবে ওয়াশ করা হতো। এই যে আপনি বইটা ঘুরতে এসছেন, এই বইটাকে 4টে ভাগে ভাগ করা হয়। এখানে ফার্স্ট নামাজ পড়া হতো, সেকেন্ড টাইম মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে পড়াশোনা হতো, ওয়াশটা শত্রু দিকে ফলো করা হতো, গার্ডেনটা সবজি বাজার বসতো, যার জন্য এখানকার অ্যাড্রেসটা হচ্ছে সবজি কাটরা মসজিদ। কাটরা মানে হচ্ছে মান্ডি বাজার মার্কেট। কলকাতায় লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা, রাজা কাটরা। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সবজি কাটরা। এটা মুর্শিদকুল খাঁ তৈরি করে 1723। এটা খুব ভালো বই। এই বইটা নিয়েছেন পলা সিরাজি, শুধু সিরাজির যেমনই দেওয়া আছে, তাহলে ঠিক আছে। এবার আপনারা ঘোরাফেরা করছে, ঠিক আছে। বোতল নিয়েছেন? আচ্ছা স্যার বলছি ওখানে টয়লেট ফ্ল্যাট আছে, হ্যাঁ সব ব্যবস্থা আছে, সরকারি টয়লেট আছে, যদি মনে হয় দিতে পারবে। তো গাইড এতক্ষণ কি বললো আমরা তো শুনলামই।
আর বললো যে একটু চারিপাশটা ঘুরে দেখতে কেমন কি। আর একটু বলে দেই আপনাদেরকে, এই যে এইটা হচ্ছে কিন্তু ফ্রন্ট সাইড এইটা, আর যেখান দিয়ে আমরা ঢুকলাম সেটা কিন্তু ব্যাক সাইড। এটা সুবিধার্থের জন্যে ওইদিকে রোড আছে, ওই সুবিধার্থের জন্যে ওখান দিয়ে আমাদের ঢোকার রাস্তা করে দিয়েছে। তো এই হলো পুরোটা, দেখো ভিতরটা তো দেখালামই। আর চলো এবার এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বার হয়ে যাব, তারপর কোথায় যাই কি করি দেখি। তারপর আমরা চলে এসেছি মতিঝিলের পার্কে আমরা ঢুকবো। আর দেখো কি সুন্দর light দিয়ে দোকান আছে। এখানে কিন্তু বেশ অনেকটাই জায়গাটা ধরে মানে অনেকটাই দূর থেকে জিনিস কিনতে পারো, সুন্দর হয়েছে। তোমাদেরকে কিন্তু অনেকটাই হেঁটে যেতে হবে। ফোনটা ঢোকাও। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে এই লাইন পুরো তো মতিঝিলের সামনে যে মার্কেটটা আমি দেখিয়েছিলাম, ওই মার্কেট থেকে অনেক শপিং করার পর আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমি ওখানে গিয়ে আমি বলবো যে আমি কোন হোটেলে আছি, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে হোটেলে। তো আমাদের যে হোটেলটা যেটায় আমরা আছি সেটার ফুল ভিউ দেখো। হোটেলটার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তো এই যে আমরা যে হোটেলে গেছিলাম সাউথ ইন্ডিয়া, এখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো আজকের জন্য এতটুকু, আবার দেখা হচ্ছে এপিসোড 5-এ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।